বন্ধুরা তোমরাও যদি আমার মতো এরকম লাল কাঁকড়া দেখতে চাও, যেটা আমি এখন এই মুহূর্তে ধরেছি, তোমাদেরকে আসতে হবে। কিন্তু আমরা এসে গেছি কিন্তু একদম সি বিচের কাছাকাছি। আর তোমরা এইদিকে দেখলে দেখতে পাবে এখানে কিন্তু একটা বসার জায়গা করা আছে। সামনের দৃশ্যটা ঠিক এইরকম। এইদিকে কিন্তু ঝাউবনের শাড়ি আর এইদিকে সমুদ্র। দীঘা, তাজপুর, মন্দারমণির ভিড়কে এড়িয়ে তোমরা যারা নির্জন সমুদ্র সৈকতে সময় কাটাতে চাইছো, তাদের জন্য এই অফবিট সি বিচটা কিন্তু আদর্শ হতে পারে। যেখানে গেলে তোমরা পাবে না মানুষের কোলাহল, পাবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও ঢেউয়ের গর্জন। এই সমুদ্র সৈকতে তোমাকে অভ্যর্থনা জানাবে কিন্তু এরকম লাল কাঁকড়ার দল। আর সব থেকে ভালো ব্যাপার হলো, দিনের দিনই কলকাতা থেকে এসে এখানে ঘুরে আবার তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো তোমাদের কাছকে ঘুরিয়ে নিয়ে আসি অফবিট এই লাল কাঁকড়ার বিচ থেকে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িকাটায় কিন্তু সময় এখন 6:30 আর আমি এসে গেছি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে। আজকে তোমাদেরকে নিয়ে যাবো সম্পূর্ণ একটা অফবিট সি বিচ। সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে সাঁতরাগাছি থেকে 6:45-এর যে মেছেদা দীঘা লোকালটা আছে সেটা ধরতে হবে। চলো, সময় হয়ে গেছে, আগে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। ট্রেন ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমরা এসে গেছি কিন্তু ট্রেনের কাছে। আর যাচ্ছি কিন্তু সামনের দিকে একটুখানি এগিয়ে, কারণ পিছন দিকটা একটু ভিড় হতে পারে, সামনের দিকে কিন্তু পুরোটাই ফাঁকা পাবে তোমরা। বন্ধুরা ঘড়ি কাটায় সময় কিন্তু এখন 6:50 আর আমাদের ট্রেন প্রায় 5 মিনিট লেট করে সাঁতরাগাছি স্টেশন থেকে এখন ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু এখন পাঁশকুড়া স্টেশনে আর আমাদের ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে মাত্র 10 মিনিট। এবার তোমাদেরকে বলে দিই আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। আজকে যে অফবিট সি বিচটাতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে কিন্তু আশাপূর্ণা দেবীতে। আর আমাদের ট্রেন কিন্তু এখানে হল্ট দিচ্ছে 10 মিনিট। চলো এখান থেকে কিছু খাবার দাবার কিনে ট্রেনে উঠে পড়ি, তারপর তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট একেবারে আশাপূর্ণা দেবী স্টেশনে। আমরা এসে গেছি কিন্তু এখন আশাপূর্ণা দেবী স্টেশনে। এবারে তোমাদেরকে বলে দিই, সাঁতরাগাছি থেকে এই আশাপূর্ণা দেবী পর্যন্ত যেটা আমাদের ট্রেনে ভাড়া পড়লো সেটা হচ্ছে 40 টাকা করে। এবারে এখানে নেবে আমাদেরকে যেতে হবে কিন্তু সামনের দিকে, সেখানে কিন্তু আছে মেন রোড। সেখান থেকে আমরা একটা টোটো বুকিং করব, বুকিং করে সোজা চলে যাব কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে। তাহলে চলো যাই, একটা টোটো বুকিং করি আর দেখি কত কি বলছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা বেরোলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড।
তো আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছি। প্রথমে এখান থেকে কিন্তু ওই পিছাবনি যাব, তারপর সেখান থেকে ডাইরেক্ট সি বিচে। তাহলে চলো আগে টোটোয় উঠে পড়ি। বন্ধুরা আমরা কিন্তু এখন এসে গেছি পিছাবনির যে মোড়টাতে আছে সেখানে। এবারে এখান থেকে কিন্তু আমাদেরকে আরেকটা টোটো করে যেতে হবে সি বিচে। তো ভাড়া কত করে পড়লো এখান পর্যন্ত সেটা তোমাদেরকে বলে দিই। ভাড়া পড়েছে হচ্ছে 15 টাকা করে পার হেড। আর এখান থেকে আমরা আরেকটা টোটো নিয়ে চলে যাব কিন্তু ডাইরেক্ট সি বিচের দিকে। আচ্ছা তোমাদেরকে বলে দিই, পিছাবনি থেকে কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আর এই যে রাস্তাটা আমরা যতদূর যাবো তার ডিস্টেন্স হচ্ছে কিন্তু 17 কিলোমিটার, আর যেতে সময় লাগতে পারে কিন্তু 30 মিনিট মতো। বন্ধুরা আমরা কিন্তু এখন এসে গেছি চাউলখোলা মোড়ে। এই যে মোড়টা দেখছো এখান থেকে কিন্তু তোমরা মন্দারমণি যেতে পারবে। আচ্ছা তোমাদেরকে বলি, আমরা যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা যাওয়ার আগে কিন্তু আমরা মন্দারমণিটা একটুখানি সাইট সিন মতো করে নিচ্ছি, তাই তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু এসে গেছি মন্দারমণি যে সি বিচটা আছে সেখানে। আর এখন সমুদ্র দেখো উত্তাল পুরো একেবারে। সমুদ্র কিন্তু এখন এখানে উত্তাল। আর এখানে কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না, এখান দিয়ে যেতে হয় বলে ওই জন্য দাদাকে বললাম একবার এখানে দাঁড়িয়ে যেতে। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো জায়গাটা। দেখো জায়গাটা দেখো শুধু, ওহো শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি, তাও ভিজে ভিজে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। আমার পিছনে যে রেস্টুরেন্টগুলো দেখছো এইগুলো না থাকলে কিন্তু মন্দারমণিকে মন্দারমণি মনে হয় না, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লাইন দিয়ে কিন্তু তোমরা এই রেস্টুরেন্টগুলো দেখতে পাবে। আর এইদিকে সমুদ্র সৈকত। বৃষ্টি কিন্তু এখন খুব জোরে শুরু হয়ে গেছে, চলো গিয়ে তাড়াতাড়ি টোটোতে উঠে পড়ি। আচ্ছা মন্দারমণি সি বিচ থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণই হলো, মানে ওই ধরে রাখো অ্যাপ্রক্সলি 2-3 মিনিট মতো। আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি এখন, রাস্তাটা কিন্তু সমুদ্রের ধার দিয়ে সোজা যাচ্ছে। দেখতে কিন্তু রাস্তাটা অপূর্ব, তোমাদেরকে দেখাই সেটা একবার দেখো। এই হচ্ছে রাস্তা, ওইদিকে দেখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমুদ্র। আর সেগুলো হচ্ছে কিন্তু মৎস্য কুঠির, ওখানে কিন্তু ওই শুটকি মাছ যেগুলো বলো সেগুলো কিন্তু ওখানে করা হয়। আর এই রাস্তা ধরে আমরা এখন সোজা যাচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম একটা অফবিট সি বিচে নিয়ে যাবো। আমরা এইদিকে যেটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু সি বিচে যেতে হবে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রামকৃষ্ণ মিশন, তার উল্টো দিকের দেখো একটা গলি মতো চলে যাচ্ছে, একটা দোকান আছে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ধরেই আমাদেরকে সি বিচের দিকে যেতে হবে। তাহলে চলো এসে যখন পড়েছি এবার আস্তে আস্তে সি বিচের দিকে চলেই যাই। এই রাস্তা ধরে আসবে তোমরা, এখানে তোমাদেরকে টোটো নামাবে আর তোমাদেরকে যেতে হবে কিন্তু এই যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে সোজা একদম সি বিচের দিকে। দেখবে যাওয়ার পথে কিন্তু বাঁ দিকে তোমাদের একটা দোকান পড়বে। আর এই হচ্ছে কিন্তু রাস্তা সি বিচে যাওয়ার, একদম সোজা। তো এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা সামনে সি বিচের দিকে, আর খানিকটা গেলেই কিন্তু আমরা একদম সি বিচের কাছাকাছি পৌঁছে যাব। আর এখান থেকে কিন্তু একদম স্রোতের যে শব্দটা আছে সেটা শুনতে পাচ্ছি। আর যে জায়গাটা দিয়ে যাচ্ছি শুধু দেখো একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে দেখো সবুজে সবুজ। আর এই রাস্তা ধরে আমরা সোজা এইদিকে চলে যাব, সেই দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু সি বিচ। আমরা এসে গেছি কিন্তু একদম সি বিচের কাছাকাছি। আর তোমরা এইদিকে দেখলে দেখতে পাবে এখানে কিন্তু একটা বসার জায়গা করা আছে। আর তার ঠিক পাশ দিয়ে কিন্তু এই যে রাস্তাটা যাচ্ছে দেখো, পৌঁছে যাচ্ছ কিন্তু তোমরা পুরো সি বিচে। ওহো জাস্ট দৃশ্যটা দেখো, একদম ফাঁকা, কেউ নেই কেউ নেই, পুরো ফাঁকা সি বিচ। এই রাস্তা ধরে আমরা এলাম, এসে এইদিকে দেখো একদম সমুদ্র সুন্দরী। আর এইদিকে কিন্তু ঝাউবন, টোটালি তোমরা যতটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ঝাউবন। বন্ধুরা আসতে না আসতে কিন্তু আমরা লাল কাঁকড়ার দেখা পেয়ে গেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে, জানি না পালিয়ে যাবে নাকি, তাও আমি চেষ্টা করছি। দেখো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব লাল কাঁকড়া, দেখো। আমরা কিন্তু সমুদ্র বলতে জানি দীঘা, পুরী আর মন্দারমণি। হাতের নাগালেই কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরে যে এইরকম একটা ফাঁকা সমুদ্র সৈকত আছে আমরা কিন্তু আগে জানতামই না। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু পারলে হাতে একদিনের ছুটিতে ওয়ান ডে ট্রিপ করে শুধু এই জায়গাটা থেকে ঘুরে আবার কলকাতায় ফিরে যেতে পারবে।
আর লাল কাঁকড়া যদি সত্যিকারে দেখতে হয় এই বিচে তোমাদেরকে আসতেই হবে। আমার পিছনে আমি যত এগিয়ে যাচ্ছি কিন্তু লাল কাঁকড়া ভর্তি, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসগুলো। আর এই দিকে দেখো শুধু সমুদ্র কিন্তু পুরো নির্জন, ওহ অপূর্ব দৃশ্য কিন্তু একটা, পিছনে ঝাউবন আর তার এই পাশে কিন্তু রয়েছে সমুদ্র। তোমরা এখানে চাইলে কিন্তু স্নানও করে নিতে পারো, তবে একটা কথা বলবো বেশি দূর যাবে না, কারণ পুরো সি বিচটাই তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা, কোনো মানুষজন নেই, তো ওটা কিন্তু সেফ হবে না। কাছাকাছি থাকবে, আর কাছাকাছি থেকে একবার স্নান করলে কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আমরা একবার নামার চেষ্টা করি। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো এরকম লাল কাঁকড়া দেখতে চাও, যেটা আমি এখন এই মুহূর্তে ধরেছি, তোমাদেরকে আসতে হবে কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে। সি বিচটা কিন্তু নির্জন আর লাল কাঁকড়ায় ভর্তি, চারিদিকে দেখবে তোমরা কিন্তু লাল কাঁকড়াই দেখতে পাবে, আর এটা কিন্তু অনেক কষ্ট করে ধরেছি। বন্ধুরা, এবারে কিন্তু আমরা সমুদ্রে নামবো, ড্রেস ফ্রেস সব চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর সামনে দেখো উত্তাল সমুদ্র, সেদিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি অনেকদিন পরে কিন্তু আবার সমুদ্রে এলাম। ওহো, সেই ঠান্ডা জল, বন্ধুরা প্রচুর ঠান্ডা জল, প্রচুর। এগিয়ে যাবো কিন্তু আমরা সামনের দিকে আর একটু। আর এইখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে একটাও তোমরা কিন্তু মানুষ দেখতে পাবে না, পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। ওহো, অনেকটা চলে এসেছি কিন্তু, সেইখানে আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে, আর এখন আমরা এইখানে দাঁড়িয়ে রয়েছি। এই বড় বড় ঢেউ, এটা দেখ, এটা দেখ, ওয়েলকাম টু লাল কাঁকড়া বিচ। চলো আরেকটু সামনের দিকে যাওয়া যাক। চলো, এই দেখো আসছে একটা বড় দেখে। এখানে জলটা কিন্তু অতটাও নোংরা নয়। বন্ধুরা, অনেক লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, একটু হাঁপিয়ে গেছি, এখন এতে একটুখানি এই যে দেখতে পাচ্ছ বসে আছি। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর কে কে এই বীজ সম্পর্কে আগে থেকে জানতে সেটাও আমাকে বলবে। ও আর বাচ্চারা ঢুকে পড়ি। তোমরা যারা একদিনের ছুটিতে কোনো সমুদ্র থেকে ঘুরে আবার সেদিনকে বাড়ি যেতে চাও, আমি এখন যে সি বিচটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের জন্য একদম পারফেক্ট হতে পারে। বন্ধুরা, স্নান করা কিন্তু কমপ্লিট, বেরিয়ে পড়েছি জায়গাটাকে আরেকটু ভালো করে এক্সপ্লোর করার জন্য, তোমাদেরকেও দেখাই। এইদিকে তো রয়েছে সমুদ্র, আর এইদিকে দেখো সবুজের শাড়ি, পুরো ঝাউ গাছ ভর্তি, আর সেই দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে নৌকা। অসাধারণ জায়গা কিন্তু একটা, আর দূরে অনেক ট্রলার আছে, আমার ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, তোমরা দেখতে পাচ্ছ না। আর চারিদিকে তো লাল কাঁকড়া ভর্তি, জায়গাটা কিন্তু অপূর্ব, দেখো শুধু।
এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি চারিদিকে কিন্তু লাল কাঁকড়া ভর্তি, আর যখনই ভিডিও করতে যাচ্ছি গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। তোমাদেরকে দেখাই, এই জায়গাটা কিন্তু পুরোটাই লাল কাঁকড়া ভর্তি। যখন তোমরা নিজেরা আসবে, নিজে চোখে দেখবে, তখন কিন্তু ভালো লাগবে। আর সেই দেখো দূরে কিন্তু নৌকাটা দেখা যাচ্ছে। আমরা ছিলাম কিন্তু একটু আগে ওই দিকে, এটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, অনেকটা নৌকার কাছাকাছি চলে এসেছি। আর ওই দিকে যাবো না, এবার বাড়ি ফিরতে হবে, কারণ ওয়ান ডে ট্রিপ করেছিলাম। আমরা যে টোটোটা করে এসেছিলাম ওই টোটো কাউকে ফোন করে দিয়েছি, উনি এসে গেছেন। ওনার টোটো করে আমরা আবার ফিরে যাবো আশাপূর্ণা দেবীতে। আর আমাদের ট্রেন আছে কিন্তু 5:24-এ। ফাইনালি আমরা কিন্তু টোটোর এখানে চলে এসেছি। এবারে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বন্ধুরা আমরা কিন্তু এখন স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে বলি, আমরা যে টোটোটা বুক করলাম তার প্রাইস কি আছে। কাকু, প্রাইস কি আছে টোটো? এখান থেকে আশাপূর্ণা 300 টাকা, আচ্ছা কাঁচি স্টেশন 400 টাকা, আচ্ছা দীঘা 700 টাকা, রামনগর 500 টাকা। আচ্ছা, এই হচ্ছে প্রাইস, ঠিক আছে। এটা কিন্তু আসার, মানে আমরা যেটা করেছি আসা যাওয়া, সেটা কিন্তু আলাদা। সেটার প্রাইসটা একবার জিজ্ঞাসা করে নিই। আসা যাওয়া হলে ডবল হবে, 50 কম হবে। আচ্ছা, যেটা বলেছি হ্যাঁ, ডবল হবে। হুম, কোনো সময় যাওয়া আসা করলে 50 টাকা 100 টাকা কম মাইনাস হবে। আচ্ছা। তো তোমরা শুনলে, তোমরা যদি যাওয়া আসা একসাথে বুক করো তাহলে কিন্তু ওই 50-100 টাকা কম হয়ে যাবে। আর আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যারা এখানে আসছো, ওয়ান ডে ট্রিপ যারা করবে, তারা কিন্তু কাকুর সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে ঘুরে যেতেই পারো। যাওয়ার সময় কিন্তু এই জায়গাটাতে দাঁড়ালাম, কারণ দাঁড়াতে আমাদেরকে বাধ্য করলো জায়গাটা। সৌন্দর্যটা তোমাদেরকে একবার দেখায়, কত বড় বড় নৌকা রাখা রয়েছে। আর এইদিকে দেখো, আর সেই দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। ওহ, অপূর্ব জায়গা কিন্তু এটা। আর এখানে দেখো নৌকা কিন্তু মেরামত চলছে, দেখতে পাচ্ছ? এই সব নৌকা কি তোমার নাকি? না না, আমি ওহো হো, তো কোন নৌকাটা সারাই করা হচ্ছে এখন? তো দেখতে পাচ্ছ এই নৌকাটা কিন্তু এখন সারাইয়ের কাজ চলছে। আর এইদিকেও কিন্তু নৌকা রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো, আর সে পাশে কিন্তু ঝাউবন, আর ওইদিকে সমুদ্র। জায়গাটা দেখো শুধু। বন্ধুরা ঘড়িতে সময় আপডেট কিন্তু 5টা, আর এসে গেছি কিন্তু আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে। আর তোমরা দেখতে পাচ্ছ স্টেশন চত্বর কিন্তু পুরো ফাঁকা। আমাদের ট্রেন আছে 5:23-এ, সেই ট্রেনে করে আমরা আবার বাড়ি ফিরে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।